জামাত প্রতিপক্ষ হইলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ফ্যাসিস্টদের বিদায়ের পরে এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ। আমি মুক্তিযোদ্ধা জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন জামাত প্রতিপক্ষ হইলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জগন্নাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্ক। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যুদ্ধ, 24-এর যোদ্ধা এক কাতারে হলো ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখেই এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো। স্বাধীনতার পরে বা এনসিপির নেতা তার কত হয়েছিল, তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, শ্রদ্ধা নেতৃবৃন্দ স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমরা যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। আপনাদের উদ্দেশ্যে এই কথাটি রেখে 91 সংসদে আপনাদের সাথে কাজ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক, আপনাদের নেতা মাওলানা গোলাম সাবান মরহুম, আমি বলতে চাই তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ, তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধি বিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো কয়বার জাতি সমক দেবে, আল্লাহ জাতিকে কয়বার সময় দেবে, আল্লাহ দিয়েও দেখেন, নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। সময় লম্বা হলে আরো বলতাম, কোনদিন বলবো। আমি মুক্তিযোদ্ধা জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন।